বাংলাদেশ আওয়ামী লীগের পেজে দেখবেন কিছু লোকজন এখন উপস্থাপনা করে, ওদের এগুলো সোশ্যাল মিডিয়া দেখভাল করে। তারা যে কজন কেন্দ্রীয় নেতা, বলার মতো নেতা যারা কিনা এই এখন পর্যন্ত গর্ত থেকে বের হয়ে ছোটোখাটো পোস্ট করে, তারা ভারতের পক্ষে পোস্ট করে। এটাই ওদেরকে এই দেশে জায়গা দেওয়া যাবে না। অতএব আগেও বলেছি, এখনও বলছি, নিঃশ্বাস থাকা পর্যন্ত বলবো, এই আওয়ামী লীগের এই বাংলাদেশে আর জায়গা হবে না। এই প্রজন্ম, এই জেনজি প্রজন্ম যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন জায়গা হবে না। এখন প্রশ্ন হচ্ছে, কারা চায় যে আওয়ামী লীগ টিকে থাকুক? আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই। জামায়াত ইসলামের আমিরও দেখেছি সব শেষ গিয়ে সেখানে বক্তব্য দিয়েছেন গতকাল রাতে। আপনাদেরকে ধন্যবাদ জানাই। দেখেন, একটা বিষয় পরিষ্কার করি, আওয়ামী লীগ এই গেল 15 বছরে বিএনপি এবং জামাত দুই দলের উপরে সমান নির্যাতন করেছে। এই দলগুলোর ভেতরে যারাই ভারতের বিরোধিতা করেছে, যারাই অরিজিনাল দেশপ্রেমিক, ভারতের সাথে আঁতাত করে চলতে চায়নি, তাদের কাউকে তারা ছাড় দেন। এমনকি বিএনপির সর্বোচ্চ নেত্রী, তাকে পর্যন্ত তারা জেলখানায় ঢুকিয়েছে। এটাই তো করেছে এই আওয়ামী লীগ গত। অতএব আমরা অনেক দূরে ছিলাম। হ্যাঁ, আপনাদের ভাষায় আমরা কিছুই না, আমরা অবশ্যই কিছুই না। আমরা দেশে থেকে ভাই যুদ্ধ করতে পারি নাই, আপনাদের মতো লড়াই করতে পারি নাই, গুম হইতে পারি নাই, জেলে যাইতে পারি নাই, অবশ্যই। কিন্তু আমি আসলে একজন সংবাদকর্মী। আমার বাংলাদেশ ছাড়তে হয়েছে এই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। 14 নির্বাচনে আমার ভূমিকা কী ছিল সেটা বাংলাদেশের মানুষ জানে। তারপরেও আমার ভূমিকা কখন কী ছিল সবাই জানেন। আমি সেই সময় থেকে এখন পর্যন্ত সেই জায়গাতেই আছি। বাট আপনারা যারা মাঠে থেকে যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, আপনাদের প্রতি রেসপেক্ট। আমরা যেতে পারি নাই, কিন্তু বিশ্বাস করেন, বিএনপি এবং জামায়াত আপনারা যেইখানে যখন নির্যাতনের শিকার হয়েছেন, ভিডিওতে দেখেছি যে আপনাদেরকে মারছে, আমার বুকে ব্যথা লেগেছে। আমার ভাইকে মারলে যেমন লাগতো, আপনার গায়ে হাত তোলার সেই দৃশ্যগুলো দেখে আমাদের ঠিক একই রকম কষ্ট লেগেছে। আপনারা নিয়ে বাজে কথা বলবো কেমনে বলেন? এই যে জামাত ইসলামের আমির, তারে প্রচণ্ড বাজে ভাষায় কথা বলেছে। ভাই, এই লোক আমার জীবনে, আমি যদি এই লোকের চরম আর এই লোক কোনদিন আমার বাজে ভাষায় কথা বলবেন। এই প্রচণ্ড রকমের ডিপ্লোম্যাটিক একটা লোক। সেটা ভালো মনে করেন, খারাপ মনে করেন, যাই করেন, সে কৌশলগতভাবে অত্যন্ত নরম মনের একজন মানুষ। আমাকে অন্তত 5 বার সে কল করেছে, আমার স্ত্রীর সাথে পর্যন্ত কথা বলেছে সে। তো এখন এই মানুষটার ব্যাপারে আমি কি ভাষায় কথা বলেছি? আপনি মনে করেন না যে ওনার প্রতি আমার বোধহয় খুব ক্ষোভ? আমার বাবাকে বললে যতটুকু কষ্ট পেতাম, জামাত ইসলামের আমিরকে পেয়ে ঠিক ততটুকুই কষ্ট পেয়েছে, ভেতরে ভেতরে কষ্ট পেয়েছে। কিন্তু বলতে হয়েছে। কেন বলতে হয়েছে জানেন? কারণ এই ভুল যেন ভবিষ্যতে জামাত ইসলামের কেউ করার সাহস না পায়, এই জন্যই করা হয়েছে। তো আপনারা বিএনপি বলেন আর জামাত বলেন, আপনাদের জন্য আমরা কষ্ট পেয়েছি। আপনাদের ওই নির্যাতন দেখে আমরাও একই রকম কষ্ট আমাদের ভেতরে হয়েছে। হয়তো শারীরিক সেই কষ্টটা পাইনি, কিন্তু মানসিকভাবে নিজেরা প্রচণ্ড রকমের বিধ্বস্ত থাকতাম। এটা আমি একা না, এই বাংলাদেশের বাইরে যারা বিদেশে ছিল অনেক মানুষ আপনাদের চাইতে বেশি সোশ্যাল মিডিয়াতে বসে বসে আমরা দেখতাম এগুলো, কষ্ট পেতাম, এগুলো নিয়ে আলাপ করতাম, কি করা যায়। এই বাইরের মানুষ রেমিটেন্স স্ট্রাইক করেন নাই। আপনাদেরকে খারাপ ভাষায় কথা কেমনে বলবো বলেন? কিন্তু আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ চান না, কেউ কেন চান না ভাই? এই রাজনীতি আপনাদেরকে কে শিখিয়েছে যে আওয়ামী লীগ সরে গেলে আপনাদের সমস্যা হবে? এই রাজনীতি কোত্থেকে শিখছেন? আরে ভাই, যত কিছু হোক, বিএনপি কোনোদিন জামাত ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে যাবে না। জামাত ইসলাম কোনোদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না, চাবেও না। অতএব থাকেন বিশাল স্ট্রং দুইটা বিরোধী দল। তো আপনারা বিরোধী দল আরেকটা লাগবে কেন? দরকার কি? কেন জোর করে এনে তাদেরকে বসায়? বাংলাদেশের মানুষ চায় না। এই ব্যাপারে যে যেখানে কথা বলতে যাবেন ওই জায়গাতেই আটকায় যাবেন বাধ্য হয়ে। এই যে পরে দেখেন ছাত্রদল মিছিল করেছে, যুবদল মিছিল করেছে, আনন্দ মিছিল করেছে না? আওয়ামী লীগের এই কার্যক্রম সব নিষিদ্ধ করেছে। তো এখন মানুষ তো চায়, তারা নিষিদ্ধ হোক। কিছু মানুষ ভারতীয় চর যারা আছেন, তারা যদি নাকি না চান, এটাতে যাবেও না, আসবেও না। অতএব মাথায় রেখেন, আপনাদেরকে এই আওয়ামী লীগ এবং ভারত, এই জায়গায় আপনাদেরকে ঠিক থাকতে হবে। এখনো পর্যন্ত প্রথম আলো,
সন্তোষ শর্মা। আমরা কোনো পত্রিকা টেলিভিশনের বিরোধিতা করছি না, আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই, পূর্ণ স্বাধীনতা চাই। আজকে আমার ডক্টর কনক সারোয়ার পিনাকিদা আমাদের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করে দেওয়া হয়েছে। কনক ভাই সবার আগে দেখেছে, দেখে আমাদের দেখলাম, আমি আমার ইমেল চেক করে দেখলাম, আমারও সেম, ভারতে আমাদের নিষিদ্ধ। তো এটাই তো, তারা হচ্ছে গণতন্ত্রের, সারা পৃথিবীতে তারা গণতন্ত্রের সবচাইতে বড় দেশ, তারা জাকির নায়েককে নিতে পারে নাই। এরা নাকি আবার ধর্ম এদেরকে এদের দেশে যায় যে তসলিমা নাসরিন বসে বসে আমাদেরকে ধর্ম নিরপেক্ষতা শিখায়। এটা যদি ধর্ম নিরপেক্ষতা হয়, জাকির নায়েককে ছাড়লি কেন? জাকির নায়েক তো কারোর পেটায় নাই তো। জাকির নায়েক কোনো নিজের বর্ণনাও করে নেই, আপনার ধর্ম থেকে আপনাকে বুঝাই দিচ্ছে। আর 5 বছর দিলে না, এরপরে আর লোক খুঁজে পাওয়া যেত না আপনাদের। জয় শ্রীরাম বলার লোকটা খুঁজেও পাইতেন না, আর যেই ভয় আপনারা পারেন নাই। 3টা ইউটিউব চ্যানেলের ধাক্কা তাই সামাল দিতে পারেন না। এটা হচ্ছে ভারত। তো এখন এই বাক স্বাধীনতা ভারতের মতো আমাদের হোক, সেটা আমরা চাই না, আমরা বাক স্বাধীনতা চাই। কিন্তু যেই প্রথম আলো সরাসরি তারেক রহমানকে নিয়ে, খালেদা জিয়াকে নিয়ে কি নাই এমন বলে নাই। কয়দিন ধরে 2-3টা পত্রিকা, প্রথম আলো সরাসরি পারে না তো, এদের আন্ডা বাচ্চা কয়েকটা আছে, এর মধ্যে একটা ডয়চে ভেলে ওরে যেখানে পাবেন সেখানে ওরে এই গত কয়েকদিনের জবাব চাবেন। বাংলা ট্রিবিউন, আমরা কিন্তু খোঁজ খবর কিন্তু নিচ্ছি। যদি কেউ মনে করেন যে চিপা চাপা দিয়ে বেঁচে যাবেন, সুযোগ নাই, এখান থেকে বের হইতে পারবেন না। টুডে টুমোরো আপনাকে এখান থেকে যাইতে হবে। আপনার যে বাপের আপনারা বাঁচায়, ওই বাপের যেদিন গলায় পাড়া দিয়ে ধরা হবে, সেদিন কিন্তু ঠিকই আপনিও আপনার পিছনে আর কোনো কেউ থাকবে না। গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে এনি সাহেব প্রথম আলোর সাথে বৈঠক করেছেন। আমরা সেই বৈঠক দেখেছি। সেই বৈঠকের পর আপনারা ছবি তুলে আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পেজে দিয়েছেন, সেটাও আমরা দেখেছি এবং সেটা মনে রেখেছি। ভাই, আপনার বাপ না, আমার বাপ যদি এসে বলে না, বাপ মাফ করে দেয়। প্রথম আলোর বেলায় কোনো মাপ নাই, কোনো ছাড় নাই। আপনি মাইরা ফেলবেন, খুন করে ফেলবেন, যা মন চায় করেন। আপনাকে ভাই যখন যেই রূপে যেভাবে যেথায় আপনার কোনো কিছু পাওয়া যাবে, সেইখানে আপনার রাজনৈতিক ক্যারিয়ার প্রশ্নবিদ্ধ করে দেওয়া হবে। বাংলাদেশে কে দুর্নীতি করেন, কে কি করেন, ভাই আমরা এটা নিয়ে চাই নাই কারণ নিয়ে এই করতে। আপনারা যা মন চায় করেন, এটা আমি পারবো না ভাই। এটা বহুদিন সে আওয়ামী লীগ থাকতেও বলেছে, আমি পারবো না এটা আপনারা ঠিক করতে। এই চাঁদাবাজি আর ধান্দাবাজি এগুলি চলতেই থাকবে। এটার জন্য যা করার দরকার সেটা এই দেশের রাজনৈতিক দলকেই সে ঠিক করতে হবে। প্রতি 5 বছর পর যখন ধরেন বিএনপি আসবে, এরপরে জামাত আসবে, আবার জামাত আসবে, জামাত ধান্দাবাজি করলে আবার বিএনপি আসবে, আস্তে আস্তে একটা জায়গায় যায় পৌঁছাবে। সো আমি ওইটা নিয়ে যুদ্ধ করতে আসিনি, ওইটা নিয়ে আমার জানার বিষয় না। কিন্তু ভারতের ব্যাপারে যদি নাকি আমরা কোনো দেখি, প্রথম আলো, ডেইলি স্টার, সন্তোষ শর্মা, আওয়ামী লীগ, এইসব ব্যাপারে ভাই যারাই করবেন, আমরা তাদেরকে কিন্তু, আমি অন্তত ভাই তারে কিন্তু তার জীবনের সারা জীবন আমি চৌকিদারের মতো তার পিছনে পিছনে কিন্তু থাকবো। কখন কোন দিক দিয়ে কি বের হয়ে যাবে, কি করে ফেলবো, এটা টেরও পাবেন না। অতএব আবারও সাবধান করে দিচ্ছি, আবারও সাবধান করছি। প্রথম আলো, ডেইলি স্টার, সন্তোষ শর্মা, এইদিকে এই ভারত, এইসব ব্যাপারে যদি নাকি কারোর ভেতরে কোনো ধরনের দুর্বলতা, গাফেলতি, কোনো কিছু যদি দেখি, তাহলে কিন্তু তার জন্য বাংলাদেশে রাজনীতি করা কঠিন হয়ে যাবে। আমি বিশাল কিছু আপনাকে ধমক দিচ্ছি এটা না, বাংলাদেশে মানুষ চায় না। আপনি এই মুহূর্তে যদি গোলাম ময়লা রনির দিকে একটু তাকান, তাহলে বুঝতে পারবেন এই দেশের মানুষ কি চায়। আসিফ নজরুল এই মুহূর্তে পদে আছে, টাকা পয়সা কামাচ্ছে কিছু। আসিফ নজরুলের এই মুহূর্তে কিছু টাকা ছাড়া আর কিচ্ছু নাই। ওরে রাস্তাঘাটে পোলাপান যদি ঠিকমতো পায়, তাহলে জুতার মধ্যে হাগু লাগায় ওরে পেটাবে। অতএব বাংলাদেশের মানুষ কি চায়, কি পছন্দ করে, কোনটা এই দেশের জন্য, এই দেশের নিরাপত্তার জন্য প্রয়োজন, সেটা আপনাকে চিন্তা করতে হবে, সেটা করতে হবে। এই সুযোগ পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে আবার 100 বছরে আসবে কিনা ঠিক নাই। এই সুযোগ আপনাকে কাজে লাগাইতে হবে ভাই। আপনার রাজনীতি নিয়ে আমি আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীও হইতে আসি নাই,
আপনার নিয়ে আমার কোনো সমস্যা নেই, আপনি কই ধান্দাবাজি করেন কি করেন ভাই, একান্ত আপনার ব্যাপার, আপনার দলের ব্যাপার, ওই এলাকার জনগণের ব্যাপার, প্রশাসনের ব্যাপার, আমি আপনার ব্যাপারে নাক গলাইতে যাব না। কিন্তু আপনি যখন আমি প্রথম আলো, ডেইলি স্টার আর এই ইন্ডিয়া আওয়ামী লীগ এইসবের ব্যাপারে কারো কোনো কিছু দেখব, তারা কিন্তু ভাই সর্বোচ্চ দেখে দেওয়া হবে। আবারও বলে রাখলাম। যাই হোক, যেসব ছাত্র নেতারা যারা কিনা আমি এই 5 আগস্টের মতো একটা ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে স্বাধীন করে দিয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয় বাংলাদেশে, এটা আমরা দেখতে পারবো, এটা আমাদের কাছে স্বপ্ন ছিল, এটা হচ্ছে। এবং যেটা হয়েছে, এখানে অনেক ধরনের ফাঁকফোকর রেখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, দল নিষিদ্ধ না, আইনগতভাবে নিষিদ্ধ করা হবে। আপনাদের জনগণ বলছে নাকি যে আইন দেখায় তারপরে নিষিদ্ধ করতে হবে? আইনগতভাবে বলছে? আপনি আইনগত বলতে এমনিই হবে। আরে ভাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা চলছে, গুম কমিশনের যেগুলো চলছে, বিডিআর বিদ্রোহ, যে সবগুলোতেই হবে, নিষিদ্ধ হবে। তো আপনি, এটা আপনার সমস্যা কোথায়? আপনি এখন করে ফেলেন, সমস্যাটা কি ছিল? তারপরে করেন, যেটুকু করেছেন ওকে, ঠিক আছে, মানুষ যদি, জনগণ, ছাত্র জনতা যদি মেনে নেয়, আমার কোনো সমস্যা নেই। এমনিতেই পারবে না। আপনার মনে হয় যে আপনি এই সামনে নির্বাচন আসবে আর ওই নির্বাচন কমিশনের মাধ্যমে আওয়ামী লীগ যা জমা দিবে, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, প্রার্থিতা বা যাচাই বাছাই করে এগুলি করবেন, আপনার মনে হয় এটা আমরা মাইনে নেব? এটা সম্ভব না। এখনও গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় যারা এই ধরনের চিপা চাপা দিয়ে আবার আওয়ামী লীগকে বাঁচায় রাখার, আওয়ামী লীগ আসবে আনার জন্য করবেন, এবং যারা টিকে আছেন এখনো পর্যন্ত, তাদেরকে টিকতে দেওয়া হবে না। পুলিশ বলেন, সাংবাদিক বলেন, ব্যবসায়ী বলেন, যে যেখানে আছেন, আওয়ামী লীগের যে লেসপেন্সার যারা ছিলেন, কাউকেই টিকতে দেওয়া হবে না, সবাইকেই দেখে নেওয়া হবে ইনশাল্লাহ। অতএব ছাত্ররা এবং যারা আন্দোলন করেছেন, তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই, এবং আপনাদের কাছে আমরা এই জাতি কৃতজ্ঞ। শুধু এতটুকুই বলবো ভাই, বাংলাদেশের এই যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন শক্তির উদয় হয়েছে, এবং সেই শক্তিটা অবশ্যই আপনাদের এনসিপি। সো এনসিপি আমরা চাই তারা ভালো কিছু করুক, কিন্তু আপনাকে বেছে নিতে হবে আপনার প্রোডাক্ট কি, আপনি কি সেল করবেন। অর্থাৎ আপনার প্রোডাক্ট একমাত্র হচ্ছে এই জুলাই, আপনার প্রোডাক্ট হচ্ছে আওয়ামী লীগ, আপনার প্রোডাক্ট হচ্ছে ভারত। এই ভারত বিরোধিতা, আওয়ামী বিরোধিতা এবং জুলাই, এটাকে নিয়েই সামনে রেখেই আপনাদেরকে কি করতে হবে। এটাকে আপনারা যত বড় করবেন, এই দেশের মানুষ আপনাদের পেছনে তত আসবে। আমরা আপনাদের দুর্নীতি, অনিয়ম নিয়ে আগেও বলেছি একই কথা, এখনো বলছি, তবে দুর্নীতিতে কম জড়াইলে ভালো হইতো। কেউ জড়িয়ে গিয়েছেন দল বসানোর জন্য, টাকা পয়সা। আমি আগেও বলছি, আমি ভাই ধর্মযুদ্ধ করতে আসি নাই, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আসিফ মাহমুদের সাথে আমার যে দ্বন্দ্ব হয়েছিল, সেটা হচ্ছে আসিফ ভাই, উনি প্রথমেই আসিফ নজরুলের পক্ষ নিয়ে একটা পোস্ট করলেন, তারপরে আমি কিছু বলিনি। ওইটা কিন্তু আমার ব্যক্তি আক্রমণ হয়ে গিয়েছিল, তারপর আমি কিন্তু কিছু বলিনি। কিন্তু উনি যখন প্রথম আলোর মাধ্যমে বই প্রকাশ করলেন, এরপরে আমি ওনার প্রতি ক্ষেপেছি। আমি যেইভাবেই হোক, আমি খবর পেয়েছি যে আসিফ মাহমুদ এখন আসিফ নজরুলের সাথে নেই, এবং আসিফ নজরুলের ব্যাপারে ছাত্র প্রতিনিধিরা সবাই মিলেই ডক্টর ইউনূসের কাছে তাদের যেই বিরোধের কথা সেটা জানিয়েছেন, এবং আসিফ নজরুলের ব্যাপারে তাদের যে আপত্তি সেটাও জানিয়েছেন। আসিফ নজরুলের কোনো বক্তব্য যেন ছাত্রদের বক্তব্য হিসেবে ডক্টর ইউনূস না নেন, সেটাও তিনাকে জানানো হয়েছে, এবং এই গত 8-10 দিনের ভেতরেই সেটা জানানো হয়েছে। তো যে কারণে আসিফ, নাহিদ, হাসনাত, সার্জিস, যারা আছেন, তাদের ব্যাপারে আমার কোনো নাই, কোনো অভিযোগ নাই। শুধু আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই, প্রথম আলো, ডেইলি স্টার এইসবের ব্যাপারে যায় না। এইসব জায়গায় গেলে কিন্তু ভাই মাথায় রক্ত উঠে যাবে, তখন কিন্তু ঠিক থাকে না কারে কি বলবো। এটা ভাই আমার মানে আদর্শের খেলা, আমার একমাত্র পুঁজি এখন এই আমার মানে জীবনের টার্গেট হচ্ছে এই প্রথম আলোর এদের বিচার নিশ্চিত করা, এই সন্তোষ শর্মা সহ এদেরকেই করা, এবং গণমাধ্যমে এখনো পর্যন্ত যারা আছে তাদের, এবং এদের ব্যাপারে কিছুই যে হবে না তা না, এটার ব্যাপারে আমরা কাজ করছি। আমরা কাজ করার সেই ধরন, সেই সময়টা হয়তো আপনাদের বিভিন্ন সময় হইতে পারে, বিভিন্ন কিছু হইতে পারে, বাট দেখবেন যারা মনে করছেন বেঁচে গিয়েছেন, আপনাদের এই শাস্তি থেকে আপনাদের বাঁচাটা এত সহজ হবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।